হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে 29শে ফেব্রুয়ারি আমরা চলে এলাম হারোয়ায়। বলো তো দেখি কেন আমরা হারোয়ায় আসলাম? তোমরা নিঃসন্দেহে ছবি দেখে বুঝতে পেরেছো যে এখানে একটা মেলা চলছে। হ্যাঁ বন্ধুরা, হারোয়ায় একটা মেলা চলছে। হারোয়া পীর গোরাচাঁদের জন্মদিন উপলক্ষে এখানে মেলা হয় প্রতি বছর, আর প্রতি বছরই আমরা এখানে এসে থাকি। এত সুন্দর মেলা সে বলে বোঝানো যাবে না। পশ্চিমবঙ্গে যতগুলো মেলা হয় তার মধ্যে এটা অন্যতম সেরা মেলা। দেখতেই পাচ্ছ, আমাদের ছোটবেলায় যেসব মেলায় আমরা যেতাম সেই সব মেলাগুলো কিছু না কিছু পরিবর্তন হয়েছে। তোমরা যদি হাড়োয়া মেলায় আসো, দেখবে এর কোনো রকম পরিবর্তন হয়নি। সেই ছোটবেলার কথা তোমার মনে পড়ে যাবে। অসাধারণ মেলা। আর তাছাড়া এটি তো বিদ্যাধরী নদীর পাশে অবস্থিত। আর তোমরা জানো যে বিদ্যাধরী নদীর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। তাই আমি প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই হারোয়া মেলায় আসো। চলো তোমাদেরকে দেখাই বিদ্যাধরী নদী আর হারোয়া মেলাকে। বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি বিদ্যাধরী নদীর উপরে ব্রিজের। হারোয়া হারোয়া এটাকে বলে হারোয়া, ঠিক আছে? বন্ধুরা, তোমরা ছবিতে যে নদীটাকে দেখতে পাচ্ছ, মানে ভিডিওতে যে নদীটাকে দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি বিদ্যাধরী নদী। এই নদী মানে প্রাচীন ঐতিহ্য বহন করে। আগেকার দিনের রাজাদের যত ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের পরিবহন বলতে এই নদীটা ব্যবহার হতো। নদী করে লোকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত। দেখো, নদীটা তখনকার দিনে হয়তো বিশাল বড় ছিল, আর এখনকার নদীটার কি অবস্থা! কালো জল বইছে, নদীটা প্রায় মজে গিয়েছে, তবু নদীটা অবস্থিত। এই বিদ্যাধরী আমরা দেখেছি ধান্যকুড়িয়া রাজাদের বাড়ি আছে, আরও এখানে অনেক বেড়াচাপায় রাজাদের বাড়ি আছে। তাদের বেশিরভাগ ব্যবসা বাণিজ্য এই নদীর মাধ্যমে হতো। তোমরা যদি ইতিহাস ঘেটে দেখো তাহলে বুঝতে পারবে সেই বিদ্যাধরী নদী, যেখানে তোমরা পড়েছিলে বিদ্যাধরী নদীর কথা, সেই নদী থেকে তোমাকে দেখাচ্ছি ছবিতে, ভালো করে দেখতে থাকো। নদীটার কি হাল দেখো আজকের দিনে। নদীটা পুরো দূষণে ভরে গিয়েছে, নদীর জল পুরো কালো হয়ে গিয়েছে। তবু সেই ঐতিহ্যের কথা মনে করে আমরা অবশ্যই বারবার হারোয়ায় চলে আসি, শুধু এই পরিস্থিতি বা এরকম এই যে জায়গাটা দেখার জন্য। তাছাড়া এই নদীর ধারেই মেলাটা বসে। মেলাটা কতগুলো ভাগ হয়ে বসে। এ পাশেও নদীর এদিকেও খানিকটা মেলা বসে, আর নদীর ওদিকেও খানিকটা মেলা বসে। আমরা ব্রিজটা পেরিয়ে যেদিকে যাব ওই দিকটা অ্যাকচুয়ালি মেলার বেশিরভাগটা বসে। তোমাদেরকে সেই অংশটাও দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমরা এবারে ব্রিজ ধরে যেতে শুরু করলাম ব্রিজের ওপাশে মেলাটা কেমন তা দেখার জন্য। চলো বন্ধুরা, আমাদের সঙ্গে তোমরা মেলাটা দেখতে থাকো। এই যাচ্ছি আমরা ব্রিজের উপর দিয়ে, দেখতে পাচ্ছি ওপাশ দিয়ে একটা নৌকা আসছে নদীর উপর দিয়ে। কি সুন্দর দৃশ্য। এবার আমরা ওপাশের যে মেলাটা আছে সেটা দেখতে যাচ্ছি। তবু তোমাদেরকে এই দেখো, ব্রিজের উপর থেকে যতটা দেখা যায় ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, মানে ভিডিও করে দেখতে থাকো। ওই যে দূরে দেখতে পাচ্ছ সবই কিন্তু মেলা। আমরা পুরোটা ঘুরতে পারবো না,
যতটা পারি ঘুরবো, ঘুরে তোমাদেরকে দেখাবো, কারণ পুরোটা ঘুরতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই ছোট করে যতটা পারি তোমাদেরকে দেখাচ্ছি। এখন তোমরা এই ব্রিজের মধ্যে মেলাটার দিকে অবস্থান দেখতে থাকো। প্রচুর দোকান বসে। ওয়েস্ট বেঙ্গলের যতগুলো বড় বড় মেলা আছে তাদের মধ্যে এটা অন্যতম বলে বিবেচনা করা হয়। তোমরা দেখতে থাকো। এই ঢুকছি আমরা মেলায়। এই দেখো, ঢুকতেই শুরুতে দেখাচ্ছে এই ঘূর্ণি দেখেছো? এগুলো আমরা যখন ছোট ছিলাম তখন মেলায় গেলে ঘূর্ণি পাওয়া যেত। অন্য কোনো মেলায় কিন্তু এখন তোমরা এই ঘূর্ণি দেখতে পারবে না। বেশিরভাগ ক্ষেত্রে এই ঘূর্ণি কিন্তু অন্য মেলার সময়টা বিক্রি হয় না, কিন্তু হাড়োয়া মেলায় বিক্রি হয়। দেখতে পাচ্ছ? এই ছোটোবেলার কথা ছোট ছোট জিনিস তোমাকে মনে করিয়ে দেবে। আর প্রচুর দোকান আছে, সব কিছু পাওয়া যায় তোমার যেটা প্রয়োজন। কাঠের দোকান, তারপরে ফাইবারের জিনিস, স্টিলের মালপত্র, সব কিছুই পাওয়া যায়। তাছাড়া তোমরা দেখতে পারবে এখানে সার্কাসও বসে, আমরা দেখাচ্ছি সেটা তোমাদেরকে। এই দিকটা, এই যে মাঠে এদিকটা যে মেলাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে দেখো বড় বড় নাগরদোলা বসেছে। তাছাড়া ওদিকেও আরও নাগরদোলা বসেছে। তোমরা মানে আনন্দ করার, বাচ্চাদের নিয়ে মেলায় এসে আনন্দ করার সব রকম ব্যবস্থা এই মেলায় আছে। মানে মেলায় আসলে তোমরা হতাশ হবে না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সার্কাস, ওখানে সার্কাস বসে। এখানে অবশ্যই এবছর কোহিনুর সার্কাস বসেছে, তোমরা দেখতে থাকো। ওই যে কোহিনুর সার্কাস, তোমাদেরকে ছবিটা পুরো দেখাচ্ছি ভিডিও করে, দেখতে থাকো। বন্ধুরা, আমরা যে সময় এসেছিলাম সেই সময়টা ছিল দুপুরবেলা, অর্থাৎ তখন বাজে প্রায় 2:30। তো সেই সময় মেলার যাওয়া পরিস্থিতি হয়, তাই তোমরা দেখতে পাচ্ছ মেলায় কিন্তু দুপুরবেলা তো লোকজন খুব একটা আসে না। ওই স্থানীয় ছেলেমেয়েরা কিছুটা এসেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু তোমরা যদি সন্ধ্যের পরে আসো মেলায়, বা বিকেল 4টের দিকেও আসো, ঠিক ঠিক করবে লোকে, এত লোক হয় মেলাটায়। আমাদের অবশ্য অনেক দূরে বাড়ি, তো রাত্রিবেলা ফেরা একটা সমস্যা আছে, সেই কারণে আমরা একটু দুপুরের দিকে এসেছিলাম। এসে তারপরে আমরা সমস্তটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তাছাড়া এসে যা বিপদে পড়েছিলাম সে তোমাদেরকে আর কি বলবো, সেটা পরে বলবো, অবশ্য তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমরা কিন্তু এখনও মেলার একটা দিকে আছি, মেলার অন্য দিকটা এখনও যাইনি। আমরা একদিকের মেলার একটা দিকে দুটো ভাগ আছে, তো তার আর একটা ভাগে আমরা এই প্রবেশ করছি। বন্ধুরা, আমি তোমার সঙ্গে আছি, আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমিমান। তোমাদেরকে অনুরোধ করবো, তো যদি আমাদের ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে পরবর্তীকালে এরকম কোনো ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও।
বন্ধুরা, ভিডিওটা প্রায় শেষ হয়ে এলো। তোমরা সবাই ভালো থাকবে আর অবশ্যই মেলায় আসবে, কারণ কি মেলায় আসলে মনটা ভালো থাকে, আর মন ভালো থাকলে তোমরা জানো শরীরও ভালো থাকে। তাই প্রত্যেককে অনুরোধ করবো অবশ্যই তোমরা হারোয়া মেলায় আসো আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, ভিডিওর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদেরকে দেওয়া হয়নি। তোমরা যদি অবশ্যই মেলায় আসো, অবশ্যই তোমরা বেড়া চাপা হয়ে তারপরে হারোয়া মেলায় আসবে। কারণ যারা বসিরহাট থেকে আসো তাদের কথা বলছি, তারা বেড়া চাপা হয়ে হারোয়া মেলায় আসবে। কারণ কি ভিতর থেকে আসলে ভিতরের রাস্তা প্রচণ্ড খারাপ, ওখান থেকে আসলে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। সারাক্ষণ রাস্তা তৈরি হচ্ছে, রাস্তাটা প্রচণ্ড খারাপ। আমি তোমাদেরকে অবশ্যই অনুরোধ করছি, তোমরা যদি হারোয়া মেলায় আসো অবশ্যই বেড়াচাপায় আগে আসবে, বেড়াচাপা থেকে হারোয়া মেলায় আসবে। বেড়াচাপা থেকে হারোয়া মেলায় আসতে গেলে তোমাদের মাত্র 10 কিলোমিটার, আর খুবই সহজ। রাস্তাটা এতটাই ভালো এখানকার, ওখান থেকে মোটরসাইকেল চালাতে বা যে কোনো গাড়ি করে আসতে খুব একটা অসুবিধা হবে না।